আসসালামু আলাইকুম, মাই আর্ন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গতকালের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে ফাইলগুলো সব রেডি করবেন স্টক মার্কেটের জন্য। তো আজকে সেগুলোর এসইও মেটাডাটা এবং ফাইল আপলোড করা সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো চলুন শুরু করি। তো আমরা সর্বপ্রথম চলে গেলাম একটা ব্রাউজারে। দেখেন এখানে কিন্তু আমার 48টা ফাইল প্রসেস হচ্ছে, মানে এসইও মেটাডাটা হচ্ছে। দেখেন আপনার প্রত্যেকটা ফাইলে কিন্তু এই যে এসইও মেটাডাটা করে দিচ্ছে সব। এখানে হয়তো বা দুইটা ফাইল বাকি আছে, আমি 50টা দিয়েছিলাম, দেখেন দুইটা বাকি আছে। তো কিভাবে করবেন এইগুলো ফ্রিতে এসইও মেটাডাটা, তো চলুন সে বিষয়ে একটু কথা বলি। আমি এখান থেকে আমি আলাদা একটা ব্রাউজারে চলে যাই। দেন আমি এটা চলে গেলাম। তো এখান থেকে আমি লিখে সার্চ করলাম PICG, দেখেন চলে আসছে GNRE। হ্যাঁ, তো এইটা লিখে আমি সার্চ করার পরে একদম সর্বপ্রথম যে প্ল্যাটফর্মটা আমি পাবো সেটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করব। করার পরে লগ ইন উইথ গুগলে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে দেখেন আমার মেইলটা আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। আমার লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে এপিআই কিভাবে সেট আপ করবেন তার জন্য এখানে গাইড দেওয়া আছে, তো আমি এটা কেটে দিলাম। আপনার চলে যাবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে চলে যাবেন সেটিংয়ে। সেটিং থেকে আপনারা গেট এপিআই কি এটাই ক্লিক করবেন। লোডিং নিচ্ছে। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে গেট এপিআই ক্লিক করবেন। এখান থেকে এই দুইটা রুলসই আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন। আই অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট এপিআই কি, ফেইল টু লিস্ট প্রজেক্ট, প্লিজ ট্রাই অ্যাগেইন। তো এখান থেকে আমরা এটা কপি করে নিলাম। এবার এটা আমি ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করলাম। আমার একটু সার্ভার প্রবলেম, তাই সমস্যা হচ্ছে। দেখেন এই যে আসতেছে জেনারেটিং এপিআই কি। আমার ওয়াইফাইটা আজকে খুবই ডিস্টার্ব করতেছে সারাদিন দেখলাম। তো এইটা আমরা কপি করে নিয়ে গেলাম। কপি করার পরে আমরা চলে যাব আমাদের প্ল্যাটফর্মে। এখানে আমি যেটা কপি করছিলাম ওটা পেস্ট করে দেব। দেওয়ার পর সেভ এপিআই কিতে ক্লিক করব। আমাদের কাজ হয়ে গেছে, সেভ করে রাখলাম। তো এখন আমরা এখান থেকে এটা চলে যাক, সমস্যা নেই। ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এখান থেকে আমরা ওয়ার্ক স্পেসে ক্লিক করব উপরে, ঠিক আছে। তো আমাদের ফাইল সম্পূর্ণ রেডি। আমরা এখান থেকে আপলোডে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা যে ফাইলটা নিব, তো আমি দেখি যেটা করতেছিলাম এটাই কোন ফাইলগুলো করছি। হ্যাপি গোস্ট যে হোল্ডিং, তার মানে আমার এটাই করব। আমি এই নিউ ফোল্ডারগুলো করব এখানে, ঠিক আছে। এখান থেকে আমি 50টা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে ওপেন দিয়ে দিলাম। ওপেন দেওয়ার পরে আমি এখান থেকে একটু সর্বোচ্চ কতটা কিওয়ার্ড হবে, সর্বনিম্ন কতটা কিওয়ার্ড হবে, এটা আপনি ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবেন। আর টাইটেল ওয়ার্ড কত হবে, ঠিক আছে, ছোট না বড়। তারপরে আপনার মিনিমাম কত হবে, ম্যাক্সিমাম কত হবে, এগুলো দিবেন। এবার আপনার প্রসেস ইমেজে দিবেন। আপনার এখানে দেখেন প্রসেসিং ইমেজ, প্লিজ ওয়েট। হ্যাঁ, কাজ হচ্ছে। তো এখান থেকে দেখবেন যে একটা দুইটা এরকম করে আপনার 50টাই হয়ে যাবে। তো দেখি আমার এই দিকের কী অবস্থা। এইদিকে কিন্তু আমার 48টা হয়ে গেছে। আমার নেট খুবই স্লো থাকার কারণে কিন্তু আমার এই সমস্যা। এগুলো ইনশাল্লাহ সবই হয়ে যাবে। তো এদিকে দেখি, দেখেন একটা হয়ে গেছে, ঠিক আছে, একটা হয়ে গেছে। বাকিগুলোও কিন্তু দেখেন দুইটা হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনার সব এখান থেকে হয়ে যাবে। তো এটা হতে হতে আমরা চলে যাই আমার একটু প্ল্যাটফর্মে। তো এখান থেকে দেখেন আমি আপলোড ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে আপলোডে যাই, আপলোডে ব্রাউজে যাই। ব্রাউজ নেওয়ার পরে আমি এখানে ওপেন ক্লিক করব। তো এগুলো আমার হতে থাকুক, আর এখান থেকে আমার এই ফাইলগুলো প্রসেসিং হতে থাকুক সবগুলো। তো এগুলো প্রসেস হয়েছে, দেখেন 48টাই রয়েছে। আমি এখান থেকে স্টপ প্রসেস দিয়ে দিয়েছিলাম। এখান থেকে আমি ডাউনলোড সিএসভি ফাইলে ডাউনলোড করে নিলাম। তো আরেকটা যেটা দিয়েছিলাম আপনাদের দেখেন, এটা কিন্তু 33টা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হইতে থাকুক।
আমি এইগুলো একটু আপলোড করে দেখাবো। এখানে কিন্তু আমি 25টা নিয়েছিলাম, আর আমার এখানে কিন্তু হয়েছে আপনার 48টা। তো আমি এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে আগে জেনারেটিভ এআই টুলস এটা ক্লিক করব, এবং আমি এখান থেকে এটাকে নো পিপল আর যে প্রপার্টি, এটাকে আমি নো দিয়ে এটাকে আমি সবগুলো সেভ করে নেব। সেভ হয়ে গেলে দেখেন সবগুলো সেভ হচ্ছে। সেভ হয়ে গেলে আমি সিলেক্ট অল ক্লিক করে আমি আপলোড সিএসবি, তো এখান থেকে চুজ সিএসবি অ্যান্ড আপলোড, এটাতে ক্লিক করে ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর আমার যে মেটা ডাটাগুলো হয়েছে এটা আমি ওপেন করব। তো দেখেন এখানে আমাকে বলছে 15 মিনিট সময় লাগবে, ডু নট ক্লোজ দিস পেজ, কিন্তু অতটা সময় লাগে না। দেখেন রিফ্রেশ করব, আমার এখানে কিন্তু এগুলো হয়ে গেছে রেডি 48টা। দেখেন সাবমিট 48 ফাইল, আমি এখানে ক্লিক করলাম, এখানে টিক মার্কগুলো দেব, দেওয়ার পরে আমার এখানে কন্টিনিউ হওয়ার পরে দেখেন আমি এখান থেকে ক্যাটগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পর আমি এখান থেকে আবারও ক্যাটগুলোকে ক্লিক করব, করার পর ভেরিফাই। তো এখানে একটা ওমেনের ছবি দিয়েছে, এটা আমি লিখে দিলাম যে এ ওমেন হ্যাভ স্মাইল অ্যান্ড এটুকু লিখলাম। দেখেন টিক চলে আসছে, এটা আমি ভেরিফাই দিয়ে দিলাম। তো এখান থেকে আমি এখন নিচে স্ক্রল করে দেখব যে আমার এখান থেকে সাবমিট ফাইল আসছে। তো আমি এটা সাবমিটে ক্লিক করব। দেখেন আমার 48টা ফাইল সাবমিট হয়ে গেছে। আর যারা যে দুটো আমার এসইও মেটাডাটা হয় না, এই দুটো আমি ম্যানুয়ালি করব। এখানে ম্যানুয়ালি বলতে এটাও অটো, দেখেন আমার টাইটেল জেমিনি, টাইটেল চ্যাটজিপিটি, এটা আমি সিলেক্ট করলে জেমিনি দিলাম, দেখেন কি আমাকে টাইটেল দিয়ে দেয়। তো টাইটেলটা কানেক্টিং করতেছে গুগল জেমিনির সাথে। তো দেখেন হয়ে গেছে, আমার এই দেখেন সুন্দর একটা টাইটেল দিয়ে দিয়েছে এবং অটো কপি করে নিয়ে এনেছে। এবার আমি এটাও আমি জেমিনি দিয়ে দেখাই, পরেরটা আমি চ্যাটজিপিটিটা দিয়ে দেখাবো। তো দেখেন এটাও কিন্তু আমার কিওয়ার্ডগুলো কানেক্টেড করে নিচ্ছে। এইখানে অনেক সময় 49টা, অনেক সময় 50টাও দেয়। যখন 50টা দেবে আপনি একটা কেটে দিবেন, ঠিক আছে। আর 49টা দিলে তো আর আপনার কাটা লাগলো না, বা এর থেকে কমও দিতে পারে। তো দেখেন এখানে কিন্তু 49টা দিছে, তো এটা কোনো কাটাকাটি লাগবে না। এখানে সাবমিট ফাইল, সাবমিট, দেখেন একটা কিন্তু সাবমিট। তো দেখেন আমার এখানে কিন্তু ইন রিভিউতে সব ফাইলগুলো চলে গেছে। এবার আমি যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি এখান থেকে আরও কিছু ফাইল আপলোড করব। দেখেন আপলোড, তো আপলোডেড ফাইল, আমি এখান থেকে ডেস্কটপে যাই। তো আমি আগে যেগুলো আপনার আপলোড করেছিলাম সেগুলো হচ্ছে, আমি যদি একটু দেখাই, যে হ্যাপি গোস্ট হোল্ডিং যে ফাইলটা আমার ছিল, এবার এটা আমি দেখি কোন ফাইলে ছিল। হ্যাঁ, এই ফাইলে ছিল না। তো এখান থেকে কিন্তু আমি শর্ট বাই টাইপে যাব, যাওয়ার পর আমার এখান থেকে যে 50টা ইপিএস, আমি 50টা ইপিএস ফাইল নেব। আমি এই এসভিজি ফাইলটা নেব না। দেখেন আমার এখানে 50টা ওপেন, এই 50টাও কিন্তু আমার এখানে আপলোড হতে থাকুক, ততক্ষণে আমি দেখে আসি যে আমার 50টির এসইও মেটাডাটা কত দূর। দেখেন আমার এখানে 47টা হয়েছে, আর আমাকে বলতেছে এরর। তো এটাকে আমি স্টপ প্রসেসিংয়ে দিয়ে দিই, দিয়ে ডাউনলোড সিএসবি ফাইলে ক্লিক করি, ডাউনলোড হয়ে গেছে। তো এবার যদি আমি অ্যাডোবে স্টকে যাই, দেখেন এখান থেকে আমার যখন ফাইল পুরোপুরি এই 50টায় হয়ে যাবে, তখন 47টা কিন্তু ওই একইভাবে যদি আমি দেই, আমার একইভাবে কিন্তু আপলোড হয়ে যাবে। আর বাদ বাকি যে 3টা থাকবে ওইটা আমি যে বিকল্প ব্যবস্থা দেখালাম আপনাদের, ওইভাবে কিন্তু করে নিব। তো আশা করি আপনারা কিছু বুঝতে পারছেন। আসলে আমি যেভাবে আপনাদের ট্রাই করে দেখাচ্ছি, মানে কোনো কাটাকাটি নাই, ভিডিও আমি সুন্দর করে ক্রমান্বয়ে আমি দেখাই দিচ্ছি। আশা করি আপনারা সব শিখতে পারবেন। না পারলে আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে ফোন দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাকে কয়েকটা রিকোয়েস্ট করছে কয়েকজনে যে ভাইয়া সিমিলার কন্টেন্ট হচ্ছেই, মানে এটার কোনো থামাথামি নাই। তো তাদের জন্য আমি বিশেষ একটা ভিডিও নিয়ে আসতেছি। এই ভিডিওটা আশা করি আগামীকাল এই ভিডিওটা পেয়ে যাবেন। আগামীকাল সন্ধ্যার পরে আমি আপলোড করব, ঠিক আছে। তো তখন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আসলে ভাইয়া যে কথাটা বলেছিল সিমিলার কন্টেন্ট হবে না,
তো আসলে দেখতেছি যে না, অনেকটাই তো সিমিলার কন্টেন্ট হচ্ছে না। ভাই 100টার ভিতরে যদি 80টা হয় তাহলেই কিন্তু আপনি সাকসেস, 20টা কিন্তু আপনার সিমিলার কন্টেন্ট হতেই পারে স্বাভাবিক, আর 100টার ভিতরে 80টা ইনশাল্লাহ আশা করি অ্যাপ্রুভ হবে। আর যদি সিলুইটি ভেক্টরের যেভাবে আমি ম্যানুয়ালি কাজ দেখাইছি আগে, পরে আরও একটা আগামীকাল দেখাবো, ওই অনুযায়ী যদি কাজ করেন আপনাদের সিমিলার কন্টেন্ট হবে না বললেই চলে। তো আগামীকালের ভিডিওটা হচ্ছে খুবই একটা আকর্ষণীয় এবং চমৎকার কাজে লাগার মতো একটা ভিডিও, আপনারা সাথে থাকবেন আমার, আর আমাদের ভিডিও দেখবেন।